আমেরিকা ইরানের নিউক্লিয়ার বেস বা অন্য কোনো কিছুতে আক্রমণ করে, তাহলে ইরান তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করবে, আর সেই ব্রহ্মাস্ত্রটাই হলো অ্যাটম বোমা। এখন কি হবে? সাউথ এশিয়ান পলিটিক্স চেঞ্জ হবে, মধ্যপ্রাচ্যের রাজনীতি চেঞ্জ হবে। ইরান যখন অ্যাটমিক পাওয়ারে সমৃদ্ধ হবে, সৌদি শক্তি এবং ইরানের শক্তি এক হবে না। ইরান সবসময় সুপিরিয়র থাকবে সৌদি আরবের চেয়ে। তার কারণ ইরানের যে কমিটমেন্ট, ইরানের যে জাতিগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণেই একটি আণবিক শক্তি সম্পন্ন দেশ হিসাবে পারস্য পারস্য সবসময় সৌদি আরবকে সুপারসিড। যে ক্রেডিবিলিটি অ্যান্ড হিজ কমিটমেন্ট, এই ডোনাল্ড ট্রাম্পকে যে বিশ্বাস করবে, সে রাতের অন্ধকারে তার মরার দরকার হবে না, দিবালোকে প্রকাশ্যে সে মারা যাবে। এরকম একটা লোক যাকে বিশ্বাস করার বিন্দুমাত্র কারণ আমি দেখি না। এখন প্রশ্নটা হলো এই যে মধ্যপ্রাচ্যের আমেরিকান মিলিটারি বেসগুলোতে আক্রমণ করার ফলে ডোনাল্ড ট্রাম্প এই সিজফায়ার ডিক্লেয়ার করেছে, এটা একটা সত্যি কথা, আমি এটাকে অস্বীকার করি না। সবচেয়ে বড় সত্যি যেটা, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি অলরেডি জেনে গেছে, আমি বারবারই বলি, ইরানের হাতে বোমা আছে। সুতরাং নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন একটি দেশ, যে দেশটির সাথে আমেরিকার সম্পর্ক দীর্ঘদিনের একটি টানাপোড়েনের সম্পর্ক, এবং এক ধরনের প্রক্সি ওয়ার চলছে ইরান এবং আমেরিকার মধ্যে, এবং আমেরিকা উপর্যুপরি স্যাংশন দিয়ে যাচ্ছে, সেই রাষ্ট্রটি যখন নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন হয়ে গেছে এবং আমেরিকা এটা জ্ঞাত হয়েছে, ইনফর্মড হয়েছে, আমেরিকা তো এরপরে কোনো রিস্ক নিবে না। এখন আমেরিকার বিভিন্ন মেগা সিটিজ গুলোতে বড় ধরনের ডেমনস্ট্রেশন হচ্ছে, তো সেটাও তো আবার ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা চ্যালেঞ্জ। এই হলো 3। 4 নম্বর হলো সেনেট এবং কংগ্রেসে তার জনপ্রিয়তা বা তার সমর্থন একেবারে তলানিতে গিয়ে পড়ছে, এবং সেইখানে যে সেনেটের যে গার্ডিয়ান বলে যারা পরিচিত, বর্ষিয়ান এল্ডেস্ট সেনেটার্স, এর মধ্যে একজন হলো বার্নি স্যান্ডার্স। তিনি একজন ইহুদি, উনি ডিক্লেয়ার করেছেন যে আমি তো জু, আমি একজন ইহুদি। সেই মানুষটি আজকে প্রায় 10 থেকে 15 দিন সমানে চিৎকার করছে এবং অত্যন্ত কাতর কণ্ঠে অনুরোধ করছে যে ইরানের উপরে যেন আর আক্রমণ না করা হয়। এবং 1.5 বছর যাবত এই মানুষটি খুব সরব ছিলেন যে ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা করেছে, মহিলাদেরকে হত্যা করেছে, বৃদ্ধদেরকে হত্যা করেছে, হাসপাতালে র্যাকলেস বম্বিং করে যে জেনোসাইড করেছে, সেটার বিরুদ্ধে বার্নি স্যান্ডার্স অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং এই বার্নি স্যান্ডারের সাথে আরো বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। তারা সেনেটকে লিড করে, তারা বারবারই ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, নো ফার্দার অ্যাটাক অন ইরান। কারণ তারা তো বর্ষিয়ান মানুষ, রাজনীতিতে অত্যন্ত পরিপক্ক এবং অভিজ্ঞ। তারা দিব্য চোখে দেখতে পাচ্ছেন যে যদি পুনরায় আমেরিকা ইরানের নিউক্লিয়ার বেস বা অন্য কোনো কিছুতে আক্রমণ করে, তাহলে ইরান তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করবে, আর সেই ব্রহ্মাস্ত্রটাই হলো অ্যাটম বোমা। এখন কি হবে? সাউথ এশিয়ান পলিটিক্স চেঞ্জ হবে, মধ্যপ্রাচ্যের রাজনীতি চেঞ্জ হবে, মধ্যপ্রাচ্যের আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে, সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে। কারণ চায়না, উত্তর কোরিয়া এবং ইরান, আমি পাকিস্তানের কথা বলছি না, এই 3টি দেশ এখন থেকে সমানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে আমেরিকাকে, কোনো রেসপেক্ট শো করবে না। এবং রাশিয়া খুব স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছে, কারণ রাশিয়া জানে যে ইরানকে পর্যুদস্ত করা, আর রাশিয়া যদি হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে যে প্রভাবটা রাশিয়ার এখনো আছে মধ্যপ্রাচ্যে, সেটা সে হারাবে, এবং এই প্রভাবের জায়গাটা দখল করবে চায়না। সুতরাং কৌশলগত কারণে বুঝতে হবে যে রাশিয়াও ইরানকে ছেড়ে যাবে না। যুদ্ধ ট্রাম্প আর যাই হোক এইটা বুঝতে পেরেছে যে যুদ্ধ প্রলম্বিত হবে যদি ইরানের উপর ফার্দার আক্রমণ করা হয়,
কারণ ইতিমধ্যেই যারা ইরানের এলাই হিসেবে আবির্ভূত হয়েছে, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া এবং পাকিস্তান, তারা কিন্তু আর এখন আমেরিকাকেও ছেড়ে কথা বলবে না। আমেরিকার ভোলাটাইল পিকচারটা পরিষ্কার হয়ে গেছে। এখন পৃথিবীতে একটা কথা আছে, আমি একটি কথা বলি, হডসনের একটা কবিতা ছিল, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এই কবিতাটা আমি পড়েছি ইন্টারমিডিয়েট, আমার সিলেবাসে ছিল। এটা পাঠান ভাইয়ের সিলেবাসে থাকার কথা না, কারণ তিনি স্কুল জীবনে আমেরিকায় চলে গেছেন। উনি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমরা যেটা বলি টারশিয়ারি লেভেল এবং আপার টারশিয়ারি লেভেল, সব আমেরিকাতে পড়াশোনা করছেন। মাশাআল্লাহ, ভাগ্যবান মানুষ উনি, অত্যন্ত ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। এই কবিতাটা ওনার সিলেবাসে ইনক্লুডেড ছিল না, আমার ছিল। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হডসনের কবিতা, সেটার মধ্যে লেখা আছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। টাইম একটা সিম্বলিক ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই ওয়ার্ডটা তিনটে জিনিসকে মিন করেছে, ক্ষমতা এবং এই যে সম্পদ, ক্ষমতা, আর বলেছে যে ভূখণ্ডের যে আধিপত্য, এটা এক জাতির কাছে সারা জীবন থাকে না, এটা মোবাইল, এটা মুভ করে। সুতরাং আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প মাথায় একটা টুপি পরে থাকেন, এটার উপরে ক্যাপ, এটার সামনে লেখা আছে আমেরিকা উইল বি গ্রেট এগেইন, আমেরিকা গ্রেট, এটা বলেন। এই জায়গা থেকে ওনাকে পিছাতে হবে। মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগান, এই স্লোগানটাকে উনি পপুলার করতে চেয়েছেন, কিন্তু আমেরিকার বুদ্ধিজীবীরা বুঝে গেছেন যে এটা ফাঁকা বুলি, কারণ আমেরিকার চ্যালেঞ্জিং ফোর্স হয়ে গেছে। ইরান অ্যাটমিক বোমা থাকলে ইরান আর ইয়া কিন্তু এক না, পাকিস্তান এক না, একটা পার্থক্য আছে। পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছে, ইরান কিন্তু আলাদা সত্তায় অধিষ্ঠিত একটি দেশ। সুতরাং পাকিস্তানও, আমি আপনার থেকে 30 সেকেন্ড আমি সময় নেব। যখনই ইরান যখনই তার এই নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ার অ্যানাউন্স করবে বা তার কোনো এক্সারসাইজ করবে, তখন খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আমেরিকা সৌদি আরবকে সেই অ্যাটমিক পাওয়ারে পাওয়ারফুল হতে খুব শীঘ্রই তাড়াতাড়ি সাহায্য করবে এবং ইরানকে ট্যাকল করার জন্য আমেরিকা ওই সৌদিকে রাইট ইউ আর, বাট সৌদি আরব উইল বি এ ডেঞ্জার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অলসো বাই হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার। লাভ নেই, সৌদির বাদশারা আমেরিকার পদলেখন করে, সৌদির সাধারণ জনগণ আমেরিকার নামও শুনতে পারে না, এটা আমরা জানি। সৌদি আরবের সাধারণ মানুষ আমেরিকাকে পছন্দ করে না, আমেরিকি 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 বলে সারাক্ষণ, কিন্তু আমেরিকাকে মন দিয়ে পছন্দ করে ডাইনেস্টি, রাজতন্ত্রের দেশগুলো, যে রাজবংশগুলো এদের নিজেদের স্বার্থের জন্য আমেরিকাকে করে। সুতরাং সৌদি আরবকে নিউক্লিয়ার পাওয়ার করবে, আপনি কথাটা ঠিকই বলেছেন, টু কাউন্টার ইরান। বাট সৌদি আরব ইরান যখন অ্যাটমিক পাওয়ারে সমৃদ্ধ হবে, সৌদি শক্তি এবং ইরানের শক্তি এক হবে না, ইরান সবসময় সুপিরিয়র থাকবে সৌদি আরবের চেয়ে। তার কারণ ইরানের যে কমিটমেন্ট, ইরানের যে জাতিগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণেই একটি আণবিক শক্তি সম্পন্ন দেশ হিসাবে পারস্য সবসময় সৌদি আরবকে সুপারসিড করবে, এটা আমি আশা করি। শিক্ষা, এডুকেশন এন্ড টেকনোলজি, এটা ডেফিনেটলি education and technology of Iran will supersede Saudi Arabia in every step, in every situation. Yes. ধন্যবাদ।